আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পৃথিবীর সর্ববৃহৎ বিষধর একটি সাপ শঙ্খচূড় বা রাজগোখরো সাপটি নিয়ে। সাপটির সর্বোচ্চ দৈর্ঘ্য 5.6 মিটার বা 18.5 ফুট পর্যন্ত হতে পারে। এটি মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায়। এই সাপটির ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কোবরা বা গোখরো প্রজাতি নয়। এটি সম্পূর্ণ আলাদা গণের একটি সাপ। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফোনার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরোর সাথে একটি পার্থক্য খুব সহজে নির্ণয় করা সম্ভব। গোখরো সাপের তুলনায় রাজগোখরো সাপের আকৃতি যথেষ্ট পরিমাণে বড়। অন্যান্য প্রজাতির গোখরোর ফোনা থেকে রাজগোখরোর ফোনা অপেক্ষাকৃত ছোট হলেও ফোনাটি মানুষের মাথার সমান উঁচু করে তুলতে পারে। রাজগোখরোর প্রাপ্তবয়স্ক সাপেরই গায়ের রং ক্যালচা থেকে ফ্যাকাশে ধূসর, মাথা এবং ঘাড় অস্পষ্ট রেখা, কিন্তু বাচ্চা রাজগোখরোর মাথা এবং ঘাড়ে উজ্জ্বল রঙের ডোরা থাকে। রাজগোখরো একটি তীব্র বিষধর সাপ। এই সাপের কামড়ে একটি বিশাল আকৃতির হাতিও মারা যেতে পারে। এই সাপটি অত্যন্ত বিষধর হলেও এই সাপ মানুষকে সহজে কামড়ায় না এবং কামড়ালেও সবসময় বিষ প্রয়োগ করে না। তবে যদি বিষ প্রয়োগ করে তবে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করে থাকে এবং এতে 4 থেকে 5 জন অনায়াসে মারা যেতে পারে। এদের বিষে প্রধানত নিউরোটক্সিক, সাইটোটক্সিক এবং 3 ফিঙ্গার টক্সিন পাওয়া যায়। এদের বিষ আক্রান্ত প্রাণী স্নায়ুতন্ত্র আক্রমণ করে। যদিও এই সাপটি একটি লাজুক প্রকৃতির সাপ, মানুষ দেখলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপরও প্রতি বছর কিছু মানুষ এই সাপের কামড়ে মারা যায়। এই সাপের কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুর হার 75% হয়ে থাকে। শঙ্খচূড় বা রাজগোখরো সাপের আক্ষরিক অর্থ হচ্ছে সাপ খাদক এবং এরা প্রাথমিকভাবে অন্য সাপ ভক্ষণ করে খেয়ে এদের খাদ্য চাহিদা মেটায়। যে সকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে আছে দারাস সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়া অন্যান্য বিষধর সাপও এটি ভক্ষণ করে থাকে, যেমন গোখরো এবং নিজ প্রজাতির অন্যান্য ছোট সাপ। রাজগোখরো সাধারণত দ্বিবাচর একটি সাপ, মূলত এরা দিনের বেলায় শিকার করে থাকে। এই প্রজাতির সাপেরা গাছ, বাঁশ, প্রাচীর ইত্যাদি বেয়ে ওঠাতে খুব দক্ষ এবং সাঁতার কাটা মাটির উপর দিয়ে দ্রুত চলাফেরা করতে পারে। এরা মূলত ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে থাকে। স্ত্রী শঙ্খচূড় সাপেরা ডিম পাড়ার সময় হলে শুকনো লতা পাতা দিয়ে ঢিবির মতো বাসা বানায়। এই বাসাগুলোতে এরা 20 থেকে 40টির মতো ডিম পারে এবং প্রায় 45 থেকে 60 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা ফোটার পর এরা নিজের শিকার খুঁজতে শুরু করে, এজন্য মাকে তার নিজের বাচ্চাকে খাওয়াতে হয় না। শিশু রাজগোখরোর দৈর্ঘ্য সাধারণত 55 সেন্টিমিটার এবং এদের বিষ প্রাপ্তবয়স্কদের মতোই মারাত্মক। বাংলাদেশের সুন্দরবন এই সাপের একটি বড় আশ্রয়স্থল। তবে বন্যার কারণে এবং পাহাড়ি ঢলে ভারতের হিমালয়, আসাম ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণে রাজগোখরো সাপ বাংলাদেশের প্রায় সর্বোচ্চ অঞ্চলে ভেসে আসে। এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। বাংলাদেশে 2012 বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আর এই সাপটি একটি তীব্র বিষধর সাপ, তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।